হ্যালো ভিউয়ার্স, আমি হচ্ছি উমর আর আপনারা দেখছেন ইঞ্জিনিয়ার বাবু। আজকে বিষয়টি হচ্ছে কি, যে কী করে আমরা অনলাইনে ভিডিওর ইনকাম সার্টিফিকেট অথবা রেসিডেন্টাল সার্টিফিকেট অথবা ডোমিসাইল সার্টিফিকেট যেটাকে বলছে, কী করে আমরা আবেদন করতে পারবো বা অ্যাপ্লিকেশন করতে পারবো তা আমি দেখাবো। তার জন্য কিন্তু আমাদেরকে ইউডিস্ট্রিক্ট যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে কিন্তু আমাদের আসতে হবে, udst.wb.gov.in। এই ওয়েবসাইটে কিন্তু আমাদের এসে লগ ইন করতে হবে। ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার দিয়ে আমাদের লগ ইন করতে হবে। তারপরে কিন্তু আমরা এখানটায় অ্যাপ্লিকেশন করতে পারবো। তো চলুন, আমাদের ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করার জন্য আমরা যেতে হবে প্রথম সিটিজেন রেজিস্ট্রেশনে। চলুন আমরা চলে যাচ্ছি সিটিজেন রেজিস্ট্রেশন। ওকে, দেখুন এই সিটিজেন রেজিস্ট্রেশন কী করে করে তার ফুল প্রসেস স্টেপ বাই স্টেপ কিন্তু আমি এর আগেও ভিডিওতে বলেছি। সেই ভিডিও লিঙ্কটি আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, অথবা আই বাটনে ক্লিক করে আমি লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আমি এখানটা তবু দেখাচ্ছি কী করে রেজিস্ট্রেশনটা করে, একটু ফাস্ট দেখাবো কারণ নাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, চলুন আমি একটু ফাস্ট দেখে নিচ্ছি ভিডিওটা। সেই আমার অফিসে যাবো, ডিস্ট্রিক্টে সেটার জন্য ক্লিক করব, নাম ফোন নাম্বার দিয়ে নেক্সট করব। ইমেল আইডি আপনি দিতে পারেন অথবা না ছিল না দিতে পারেন, স্টমাক নেই। নেক্সট করলাম। যখন ইউজার নেম, আপনি যে ইউজার নেম দেবেন সেটা দিয়ে দিন পছন্দ মতো, সে অ্যাভেলেবেল আছেন টিক দেখা যাবে। এরপরে আপনি পাসওয়ার্ড দিয়ে অ্যাড্রেস দেবেন। অ্যাড্রেস দেওয়ার পরে আমরা এখানটায় মোবাইলে যে ওটিপিটা গেছে সেই ওটিপিটা আমরা এখানে টাইপ করবো। ঠিক আছে, কোনো অ্যাড্রেস দিচ্ছি, কোনো কমা কোনো তারপর হচ্ছে ডট কিছু ইউজ করবো না আমরা। চলুন ওটিপিটা দিয়ে দিচ্ছি, ওটিপি চলে এসছে। ওটিপি চলে এসছে, ওটিপি দিয়ে সাবমিট করলে পরে আমার কিন্তু রেজিস্ট্রেশনটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা যে ইউজার নেম দিলাম আর যে পাসওয়ার্ড দিলাম, সেই পাসওয়ার্ডটা আমরা কিন্তু কোথাও নোট করে রাখবো। এবার আমরা সেই পাসওয়ার্ড আর ইউজার নেম দিয়ে লগ ইন করলাম। আর যখন সার্টিফিকেটে আমরা ক্লিক করবো, তাহলে সার্টিফিকেটে ক্লিক করলেই দেখাবে আমাদের কোন সার্টিফিকেট। ধরুন আমি ইনকাম সার্টিফিকেট ক্লিক করলাম, নিচে আসবো, লেখা আছে অ্যাপ্লাই। ঠিক আছে, অ্যাপ্লাই ক্লিক করবো। দেখুন এখানটায় পুরো ডিটেলস দেবো, অ্যাপ্লিকেন্টের ডিটেলস, যার নামে আমি ইনকাম সার্টিফিকেটটা তৈরি করতে যাচ্ছি বা দরখাস্ত করতে যাচ্ছি তার নামটা পুরোপুরি দেবো, যে নাম, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম বা ফুল নেম যেটা হোক দেবো। এজ দেবো, ডেট অফ বার্থ দেবো। এজ তো নিয়ে নেবে, সে ডেট অফ বার্থ দিলে এজ দেখাবে ওখানটায়। ঠিক আছে, তার হচ্ছে ফোন নাম্বার দিয়ে দেবো, অ্যাড্রেস দিয়ে দেবো, হচ্ছে আধার নাম্বার দেবো। যেগুলো এক্সট্রা মার্ক থাকবে সেগুলো অবশ্যই দেবেন। এবার দেখুন পুরোপুরি ফিল করবো আমরা পুরো ইনফরমেশন। অ্যাপ্লিকেন্টের উপরে যে কলম বক্সটা আছে, ঠিক আছে, অ্যাপ্লিকেন্ট ইনকাম সার্টিফিকেটের নিচে যে বক্সটা রয়েছে, সেই বক্সটাতে আমরা কিছু স্টুডেন্টের ইনফরমেশন দেবো। যে অ্যাপ্লিকেন্টের যে অ্যাপ্লিকেন্ট করছে সেই অ্যাপ্লিকেন্টের ইনফরমেশন দেবো। আর নিচে যেটা আছে প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমানে প্রেজেন্ট অ্যাড্রেস, অ্যাড্রেসের পুরো ইনফরমেশন দেবো, অ্যাড্রেস কোথায়, ঠিক আছে, ডিস্ট্রিক্ট, ভিলেজ, পোস্ট, থানা যা আছে সব দেবো। তারপরে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, যেগুলো স্টার মার্ক থাকবে, আবার বলছি যেগুলো স্টার মার্ক থাকবে সেগুলো কিন্তু কম্পালসারি দিতে হবে। সেগুলো ফিল না করলে কিন্তু সাবমিট নেবে না। ঠিক আছে, যেগুলো স্টার মার্ক নাই সেগুলো আপনি ছাড়তেও পারেন, আর দিলে সব থেকে বেটার। ঠিক আছে, দেওয়ার পরে আপনি সেভ এন্ড নেক্সটে ক্লিক করবো। চলুন সেভ এন্ড নেক্সটে ক্লিক করছি। দেখুন আমার একটা ফিল বাকি ছিল, ওটা করলাম। এরপর চলে আসছে কি ফাদার ইনফরমেশন, মানে বাবা, গার্জেন। ঠিক আছে, ঠিক আছে দেব। এবার হচ্ছে অ্যাড্রেসটা সেম কিনা, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস সেম যদি তো টিকমার্ক করে দেবো। তারপর হচ্ছে কত টাকা ইনকাম সার্টিফিকেট আমি করতে যাচ্ছি, আপনার যা ইনকাম সার্টিফিকেট নেবেন 72,000 হলে 72,000, 60,000, 60,000 দিয়ে আবার রিজেন দেবেন, রিজেন দিয়ে সাবমিট করে সে আবার সেভ এন্ড নেক্সট করবেন, এই প্রসেস চলে আসবে। তারপরে আমরা আবার রিভিউ করে নেবো, দেখে নেবো সব ঠিকঠাক আছে কিনা। যদি ভুল থাকে তো অবশ্যই এডিট করে নেবো, এডিট অপশন থাকবে। ঠিক আছে, এখন আমি আধার নাম্বারটা আমি দেওয়া মিস্টেক হয়ে গেছে হয়তো, আধার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, সে অপশনাল ছিল অবশ্য। আধার নাম্বার চালু দিতে পারেন, না চাইলেও দিতে পারেন। যেগুলো স্টার মার্ক সেগুলো কিন্তু 100% কম্পালসারি দিতে হবে। ঠিক আছে, দিলাম, সব দিয়ে দিয়েছি। এবার দেখে নেবো সব ঠিকঠাক আছে কিনা। এবারে আমরা কিন্তু সব দেখে নিলাম, সব ঠিকঠাক আছে কিনা দেখে নেবো। যদি ভুল থাকে তাহলে নিচে এডিট অপশন পাবেন, সেখানটায় এডিট অপশনে ক্লিক করে এডিট করে নেবো আমরা। ঠিক আছে, আর যদি সব ঠিক থাকে তাহলে কিন্তু আমরা অ্যাটাচমেন্টে চলে যাব। এই ডকুমেন্ট অ্যাটাচমেন্টে কি, আমাদের রেসিডেন্টাল প্রুফ দিতে হবে, আমি যে বাসিন্দা তার প্রুফ দিতে হবে। ঠিক আছে, ফটোগ্রাফ আপলোড করতে হবে,
আর যদি ইনকাম সার্টিফিকেট প্রুফ দিতে হবে, ঠিক আছে। তো রেশনাল প্রুফ আমি রেশন কার্ড দেবো, কারণ আমি যে অ্যাপ্লিকেন্টটা অ্যাপ্লাই করছি সেই হচ্ছে 18 বছরের কম, তার ওর জন্য কোনো ভোটার ছবি হয়নি, তাই ও রেশন কার্ডেই আমি দিব। আর আমার মতে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে আপনি রেশন কার্ড অথবা ভোটার ছবি দিবেন। আপনি হচ্ছে যখন রেশনাল প্রুফ দিবেন, অপশন থাকবে আধার কার্ড, কিন্তু আমি বলবো না, ভোটার ছবি অবশ্যই দেবেন অথবা হচ্ছে রেশন কার্ড দেবেন। ঠিক, আমি আপলোড করে দিলাম। আর প্রতিটা ডকুমেন্ট কিন্তু অন্তত হওয়া চাই কিন্তু 100 কেবির মধ্যে, 100 কেবির উপর হলে কিন্তু আপলোড নেবে না, ঠিক আছে। ফটোটা আপলোড করে দিলাম। 3 নম্বর দিচ্ছি হচ্ছে ইনকাম সার্টিফিকেট, সেটা আপনার পঞ্চায়েত থেকে হতে পারে বা পৌরসভা থেকে হতে পারে। গ্রাম জিপি যদি হয় গ্রাম পঞ্চায়েত তাহলে রুরাল এরিয়া, আর উর্বান হয় বা শহরি এলাকা হয় তাহলে কিন্তু মিউনিসিপ্যালিটি হবে। আর যেখান থেকে আপনি আপলোড করে দেবেন, সেটা নিয়ে নেবেন, আপলোড করে দেবেন। এবার আমি আদার্স ডকুমেন্টের জায়গায় আপনি আধার কার্ড দিতে পারেন, বার্থ সার্টিফিকেট দিতে পারেন, অন্য কোনো ডকুমেন্টস থাকলে সেটা আপনি দিয়ে দেবেন, অ্যাডমিট কার্ড দিয়ে দিতে পারেন, ঠিক আছে। ডকুমেন্টসগুলো আপনি দেখে নেবেন। আর যে ডকুমেন্টসগুলো দিচ্ছেন সেই ডকুমেন্টসে নাম যেন ঠিক থাকে, অ্যাপ্লিকেন্টের যে নামটা অ্যাপ্লাই করছেন আর ডকুমেন্টসের নাম যেন সেম হয়। যদি একটু 19-20 হয় তাহলে কিন্তু রিজেক্ট করে দেবে, কারণ ডকুমেন্টের সঙ্গে যে আপলোড করলেন সেই ডকুমেন্টগুলোর সঙ্গে ওর অ্যাপ্লিকেন্টের নামটা ওরা ম্যাচ করাবে, যদি ম্যাচ না হয় তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো সেভেন নেক্সটে ক্লিক করবো, ঠিক আছে। এই 4টা অ্যাটাচমেন্ট করে দিয়েছি আমরা, এবার আমরা কিন্তু সাবমিট করে দিলাম। সাবমিট করলে আপনার এআই নাম্বার তৈরি হয়ে যাবে। এই এআই নাম্বার থেকেই কিন্তু আমরা ট্র্যাক করতে পারবো, তাই এআই নাম্বার কপিটা আপনি অবশ্যই প্রিন্ট আউট করে রাখবেন আপনার সুবিধার ক্ষেত্রে। কোনো কারণে যদি আপনার এটা ইস্যু না হয় বা ইস্যু হয়নি, পেন্ডিংয়ে পড়ে আছে, তাহলে আপনি কিন্তু এই এআই নাম্বারটা নিয়েই আপনাকে যেতে হবে বিডিও অফিসে, দাদা আমার এটা এখনো ইস্যু অ্যাপ্রুভ করা হয়নি, এটা ইস্যু হয়নি, তো একটু দেখে দিন, তো ওরা দেখে দেবে। আমার মনে হয় না এই বিডিও ইনকাম সার্টিফিকেট 24 ঘন্টার বেশি সময় লাগে ইস্যু হতে, যদি অফিসিয়ালিটি থাকে তাহলে, শনিবার রবিবার বাদ দিয়ে বলছি আমি, ঠিক আছে। আমি তো 2 ঘন্টা আমি অ্যাপ্লাই করেছিলাম, 2 ঘন্টার মধ্যে আমার ইস্যু হয়ে গেছিলো। সেদিন ছিল হচ্ছে মঙ্গলবার, আমি অ্যাপ্লাই করেছিলাম মঙ্গলবারই বিকেলের মধ্যে হয়ে গেছে, দুপুরে অ্যাপ্লাই করলাম বিকেলের মধ্যে হয়ে গেছে। সবারই অবশ্যই হবে, ঠিক আছে। আপনি অ্যাপ্লাই করে দিন, যদি আপনার খুব আর্জেন্ট থাকে তো আপনি বিডিও অফিসে চলে যান, যে এই যারা এইসব ইস্যু করে, যারা কম্পিউটার ডাটা এন্ট্রি কাজ করে তারা যাবেন, ওদেরকে বলবেন দাদা আমার আর্জেন্ট আছে, তারা কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ করে দেবে, এটাতে কোনো বড় ব্যাপার নেই, ঠিক আছে। যাই হোক, ভিডিওটাতে কিন্তু আমি কিছুটা হলেও আশা করি বোঝাতে পারলাম কি করে ডোমিসাইল সার্টিফিকেট অথবা কি করে ভিডিও আসলে আমি এটা যে দেখালাম সেটা হচ্ছে কি ইনকাম সার্টিফিকেট, কি করে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে হয় সেটা আমি বোঝাতে পারলাম। আর কি করে ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে হয় সেটা কিন্তু আপনার আই বাটনের লিঙ্কে প্রেস করে পেয়ে যাবেন, অথবা ডিসক্রিপশনের লিঙ্কে আপনি পেয়ে যাবেন কি করে ডোমিসাইল অ্যাপ্লাই করে, ঠিক আছে। তো এই হচ্ছে কিন্তু আমার প্রসেসটা বললাম, ঠিক আছে। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর বন্ধুদেরকে সবাইকে শেয়ার করে যাবেন। আর যাওয়ার আগে সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন, কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগে যেন আপনি আমার ভিডিওটি দেখতে পান, তার জন্য আপনার জন্য সাবস্ক্রাইব করতে হবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।